হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ডল ফেস কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা ছিল আমার 2 পাউন্ডের চকলেট ফ্লেভারের। আর প্রথমেই আমি এটা ফাইনালাইজিং করেই নিয়েছি, শুধু উপরে একটু আলাদা টাচ দিচ্ছি, মানে ক্রিমের সঙ্গে আমি পিঙ্ক কালার মিক্সড করেছি, সেটা একটু জাস্ট এর উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ডল ফেস বানাবো, একটু লাইট স্কিন কালার আমি আনতে চেয়েছিলাম। এটা আস্তে আস্তে এখন এতটা ডিপ লাগছে, কিন্তু ধীরে ধীরে এটা আর একটু সেট হয়ে গেলে সুন্দর একটা কালার পাওয়া যাবে আর কি। কেকটা এতটা শর্ট টাইমে আমি বানিয়েছি, মানে 1 ঘন্টার মধ্যে কাস্টমার এসে বলেছেন আমার একটা কেক লাগবে 2 পাউন্ডের। আমার কাছে স্পঞ্জটা ছিল বলে আমি সঙ্গে সঙ্গে এটা দিতে পেরেছি, আর নচেত এটা দেওয়া সম্ভব হতো না কোনোভাবেই। যাই হোক, আমি এখানে ক্রিমের সঙ্গে একটু ব্ল্যাক কালার মিক্সড করেছি। আমি কখনোই ডিপ কালার ইউজ করতে চাই না, যার জন্য ব্ল্যাকটা একটু অন্য কালার হয়ে গেছে, মানে হালকা ব্ল্যাক এসছে। যখনই ব্ল্যাক প্রপার আনতে যাবেন তখন কিন্তু ক্রিমের টেস্ট অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, বা ক্রিমটা নরম হয়ে যেতে পারে, যেটা দিয়ে কাজ করতে অনেক অসুবিধা হবে। অনেক ক্ষেত্রে এগুলো হয় যে দামি ব্র্যান্ডের কালার নিলেও কালারটা একটু তেতো ভাব এসে যায়। আবার আর একটা প্রবলেম হয় কি, বেশি ডিপ কালার করতে গেলে খাওয়ার সময় মুখে হাতে কালারগুলো লেগে যায়। এটা একটা বড় সমস্যা আর কি। যাই হোক, কাস্টমারের সঙ্গে একটু কথা বলে নিতে হয় এই বিষয়ে। আর যতটা পারা যায় কালারটা কম ইউজ করাই ভালো আমার মতে। যদিও সবই এগুলো ফুড কালার সেফটি, তবুও মনে হয় যেন একটু কম দিলে ভালো হয়। কথা বলতে বলতে আমি এখানে ডলের চুল বানিয়ে নিয়েছি। এটা আমি ছোট সাইজের স্টার নজেল ইউজ করেছি। আশা করি বুঝতে পেরেছেন আমি কি করলাম এতক্ষণ ধরে। দুদিকে দুটো বেনি বানিয়েছি। আস্তে আস্তে মাঝখানটা আর একটু টেনে দিলাম যেন দেখতে ভালো লাগে। এবারে চোখ বানাবো, তার জন্য আমি একটা নজেল নিয়ে দুটো দাগ পজিশন করে নিলাম চোখে। এবারে গানাশ দিয়ে চোখটা করে নিচ্ছি আমি। ডল ফেসের অনেকগুলো কেক আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, এক এক ধরনের আর কি। যতটা চেষ্টা করেছি একটু আলাদা করার। অনেক সময় কি হয়, একটা ভিডিও একরকম কথা বললাম, একরকম টিপস দিলাম, আবার আর একটা ভিডিও করার সময় আর এক রকম কিছু টিপস শেয়ার করলাম, বা আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। অনেকে এগুলো জানতে চান আর কি, সেই জন্যই ভিডিওগুলো আপনাদের সঙ্গে আমার শেয়ার করা। আমি এখানে ঠোঁটটা বানিয়ে নিয়েছি, পরে এখানে রেড জেল আবার দিয়ে দেব। আর কেকের সাইডে নামটা লিখে নিচ্ছি। গানাশ দিয়েই করছি পুরো কাজটা। একদম সিম্পল কেক, কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ একটা খুশির জিনিস হয় যদি একটু অন্য কিছু পাওয়া যায়। কেননা ফুল পাতা তো নর্মালি সবাই নেয় কি চকলেট টপার দিয়ে, কিন্তু এই সব স্পেশাল থিম কেকগুলো, এইগুলো বাচ্চাদের কাছে একটু বেশি আনন্দের হয়। যাই হোক, যতটা আমি পারি আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি। এখানে ব্লু কালার দিয়ে আমি একটা হেয়ার ব্যান্ড আর চুলের গার্ডার বানিয়ে দিলাম। চোখের মধ্যে দুটো পার্ল বসিয়ে দিলাম। এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। বাই বাই।